তো জমিনে বিরোধ অনেক দিন ধরেই। তো সেখানে গত ওই 24/1 তারিখে 11টার সময় আমার ওই যে ভাই মারা গেল ওনার ছেলে সজীব যাওয়ার পরে সজীবকে মারধর করার পর আমরা শুনিয়ে কুরমান গং নাম বললে অনেকগুলা, তো কুরমান গং মারধর করার পর আমরা শুনিয়ে সেখানে যাওয়ার পরে আমার এই ভাইও যায় যে মারা গেছে, উনিও যাওয়ার পরে এক পর্যায়ে সবাই মানে কুলাকুলি ঘুষে অনেক কিছু ওনার কপাল লাগে উনি পড়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে উনি সেন্সলেস হারানোর পরে আমরা ওনার পানি ঢেলে ততক্ষণ বাড়ি নিয়ে আসার পর কাশীনাথপুর থেকে ইনায়তপুর এখান থেকে ঢাকা আমরা মানে টোটালটাই আইসিইউতে ছিল। গতকাল আনুমানিক 7:30-8টার দিকে গতকালকে মারা গেছে। RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জমিটা আজ 50 বছর আমাকে বগ্ধ হলে ওরা এতকাল যায় নাই, সেই জমির কারণে ওরা এখন ওর দাদা যায় নাই, ওর বাপ যায় নাই, ওরা এখন অত্যাচার লাগাইছে। বাইরের পোলাপান নিয়ে যাবার ছোট ভাইকে মারছে, মারার পরে আমি গেছি, আমার কিল ঘুষি দিছে, ওরা চাকু দেখাইছে, বাইরের পোলাপান নিয়ে হুমকি ধুমকি দিছে, তারপরে আমার আব্বার ধা দিয়ে ফালা দিয়ে ঘুষি দিছে। ঘুষি দেওয়ার পর সে মনে করছে ওই জমিতে ফসল ভাঙিয়ে ফেলাইছে। তারপরে আমরা ফসল ছিল গম, ভাঙিয়ে ফেলানোর পরে তখন আমরা ফিরে বাড়ি চলে আসি। আসার পর আব্বারে নিয়ে আসে বাড়ি নিয়ে আসার পরে তখন মনে করেন যে ডাক্তাররা চিকিৎসা দিতে পারে নাই, কাশীনাথপুর নিয়ে গেছি, কাশীনাথপুরতে ফেরত দিছে, ইনায়তপুর নিয়ে গেছি, ইনায়তপুরতে মনে করেন যে ওখান থেকে 7-8 দিন রাখার পরে ঢাকা নিয়ে গেছি। ঢাকা নিয়ে যাওয়ার পরে কাল আমার আব্বা সন্ধ্যা 7টায় মারা গেছে। এর বিচার ফাঁসি চাই। এরা করছে কুরমান, রফিকুল, শফিকুল, আওয়ালরা আর এই ভাড়াটিয়া লোকজন নিয়ে, তারপর রাস্তায় টাকা গুনে টাকা ভাগ করে দিছে, রাস্তায় টাকা ভাগ করে দিছে। আমরা নিজে স্বয়ং টাকা 50,000 টাকা বান্ডিল সবার ভাগ করে দিছে, যেগুলো লোক ভাড়া করে নিয়েছে তাদের সবারই ভাগ করে দিছে। এটাই আমার বিচার চাই, কিংবা ও তো ফাঁসি চাই শ্বশুরের জন্য। শ্বশুর চলে গেলে এটার জন্য আমরা ফাঁসি চাই। সকালে ওরা সবাই মানুষ নিয়ে যায়, তারপরে আমার দেবরের কাছে ফোন দেয়, দিয়ে সালি পারে আমার দেবর এনে একাই চলে যায়। সালি পারে দেখে কি অনেকগুলি মানুষ বিশ্বাস দিচ্ছে, যার পরে ও খালি টেলারের কাছে গেছে, যাওয়ার পরে মারধর করছে ওর। তারপরে আমার শ্বশুরের সাথে আমি গেছি, যাওয়ার পরে আমার শ্বশুর যায় টপকে গেছে, যাওয়ার পরে ঠাস হয়ে ডাকায় দিয়ে ঠাস করে ফালা দিছে। ফালা দেওয়ার পরে বাড়ি দিছে, দেওয়ার পরে আমি উঠে নিয়ে চলে আসছি। তারপরে হাসপাতালে বাড়িতে পানি ঢালে হাসপাতালে নিয়ে চলে গেছে। মারছিল রফিকুল, সবিরিয়া, ওরা বাড়ির মানুষ নিয়ে গেছিল সবাই।